আমাদের মা বাবা তো আমাদের খুবই ভালোবাসে, কিন্তু মা বাবাকে ছাড়াও যদি এমন কোনো মানুষ তোমার জীবনে থেকে থাকে যে তোমায় সত্যি খুব ভালোবাসে, সত্যি ভালোবাসা মানে আই লাভ ইউ বলা নয়, যে সত্যি তোমার পাশে আছে, যে তোমায় বোঝে, যে তোমার ফিলিংসের কেয়ার করে, যে তোমার কেয়ার করে, তোমায় রেসপেক্ট করে, এমন মানুষ পাওয়া খুব কঠিন, সবাই পায় না। যারা লাকি, যারা সত্যি খুব খুব লাকি, তারাই এরকম মানুষ নিজের পাশে পায়। তুমি যদি এমন কোনো মানুষকে পেয়ে থাকো, তাহলে তাকে নিজের সাথে ধরে রেখে দাও, তাকে কখনোই যেতে দিও না। কিন্তু যেটা বললাম, এটা সবাই পায় না। দিনের শেষে আমরা সবাই ভালোবাসা চাই, কেউ একা থাকতে চায় না। কিন্তু যেটা বললাম, এই ভালোবাসা পাওয়াটা এত সহজ নয়। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেই গল্পটা আমি আজ থেকে প্রায় 1.5 বছর আগে শুনেছিলাম। আর তখন আমি এই গল্পটা শেয়ার করিনি, তার কারণ হচ্ছে এই গল্পটা আমার খুব খারাপ লেগেছিল, মানে মেয়েটা আমাকে যেইভাবে বলেছিল। কিন্তু এখন এই গল্পটা এই জন্যই শেয়ার করছি, কেন এখন 1.5 বছর বাদে গিয়ে কিছু পজিটিভ আছে এই গল্পতে বলার জন্য। তাই আজকে এই গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা শোনো। এই গল্পটা খুব পজিটিভ গল্প, এই গল্পটা শুনে সত্যি ভালো লাগবে। তো চলো, আর সময় নষ্ট না করে গল্পটা শুরু করা যাক। মাঝে মাঝে আমি ভাবি যে কত রকমের মানুষ আছে না এই সমাজে, কত গল্প আমি শুনি। তোমাদের মধ্যে অনেকজনই আমার সাথে কথা বলো, আর যখন তোমাদের গল্প শুনি তখন ভাবি যে একটা মানুষ আর একটা মানুষের সাথে এরকম ইনহিউম্যান বিহেভিয়ার কি করে করতে পারে। খুব অদ্ভুত লাগে আমার, মানে কি বলবো, আমরা তো মানুষ, এরকম ব্যবহার মানে আমি অনেক সময় বুঝতে পারি না যে কি করে কেউ কারোর সাথে করে। আজকের গল্পটি হলো যে একটি মেয়ে আমাকে গত বছর ফোন করেছিল। মেয়েটির বয়স এখন 36 বছর হয়ে গিয়ে থাকবে, তখন 35 ছিল। আমাকে ফোন করেছিল। মেয়েটি খুব ভালো চাকরি করে, ভালো টাকা রোজগার করে। মেয়েটির বাবা নেই, ছোটবেলায় মারা গেছিল। মাই মেয়েটাকে বড় করেছে। তো যেরকম সব মায়েরই চিন্তা থাকে, সেরকম ওর মারও চিন্তা যে মেয়েটার কবে বিয়ে হবে, কেন আমার যদি কিছু হয়ে যায় তাহলে মেয়েটাকে কে দেখবে, এরকম একটা ব্যাপার। 35 বছর হয়ে গেছে মেয়ে, সবারই চিন্তা লাগে যে বিয়ে কেন হচ্ছে না। যাই হোক, এবার ব্যাপারটা হলো, মেয়েটা যখন আমাকে ফোন করেছিল আমাকে বললো যে দাদা, এর আগে আমার লাইফের 2টো ছেলে এমন এসেছিল যাকে আমার পছন্দ হয়েছিল, মানে আমি তাদের পছন্দ করেছিলাম। এবার আমার কাউকে পছন্দ হলে আমি তাকে সেটা বলে দিই। তো আমি তাদেরও গিয়ে অ্যাপ্রোচ করেছিলাম, ফ্রেন্ডশিপ ছিল, অ্যাপ্রোচ করেছিলাম। তো তারা ইনডিরেক্টলি মানে বলতে পারো যে আমাকে রিজেক্ট করে দিয়েছে। তো আমি তখন ওকে বললাম, দেখো রিজেকশন তো নয়, ঠিক আছে, আমার কাউকে সেইভাবে হয়তো নাই পছন্দ হতে পারে, তো ঠিক আছে, ইটস ওকে। তো বাট যাই হোক, তো মেয়েটা বলছিল দাদা এরকম পছন্দ করেছিলাম, বাট তাদের হয়তো আমাকে সেরকমভাবে পছন্দ হয়নি, তো রিলেশনটা হয়নি। 2বার এরকম হয়েছে। তারপরে ম্যাট্রিমনিতেও 3জন আমার মা দেখেছিল, আমিও দেখেছিলাম। 3জনই কি হয়েছে, মানে আমাদের পছন্দ হয়েছে, কিন্তু ওইখান থেকে রিজেকশন এসছে। তো দাদা, আমরা তো মানুষ, কত নিজেকে পজিটিভ রাখবো? তুমি এত বলো পজিটিভের কথা, আমি কত পজিটিভ রাখবো? মন খারাপ তো হয়, কেন আমিও চাইছি আমার লাইফে একটা পার্টনার হোক, কেন দিনের শেষে সত্যি খুব একা লাগে। এবার মেয়েটা বললো যে মেয়েটার না একটা চোখ, মানে এই সাইডের চোখটা একটু ডিফেক্টিভ। তো যাই হোক,
আমি এই বিষয় নিয়ে খুব একটা বেশি বলতে চাই না, বাট যার ফলে কি হয়, মেয়েটার না নিজের প্রতি কনফিডেন্সটা খুব কম। মানে এই সমাজে যখন বেরোয় তখন ভাবে যে লোকেরা হয়তো দেখছে আমার একটু চোখটা ডিফেক্টিভ, এরকম টাইপের অনেক রকমের কি বলতো মানে সেলফ কনফিডেন্সের উপরে না অনেক প্রশ্ন চলে আসে। আমার এরকম হতো, আমি যখন ছোট ছিলাম আমি খুব কালো ছিলাম, তো এখনো কালো কিন্তু এখন আমার কোনো কিছু যায় আসে না। বাট ওই সময় আমিও ভাবতাম যে আমি যদি একটু ফর্সা হতাম, হ্যাঁ, কেউ আমার দিকে তাকায় না, এরকম একটা ব্যাপার আমি ভাবতাম। যাই হোক, তো মেয়েটারও অবভিয়াসলি নিজের উপরে কনফিডেন্সটা খুব কম, আর সবসময় রিজেকশন পাচ্ছে। ওর মনে হচ্ছে এটা রিজেকশন, কিন্তু আমি তো এটাই বলতাম, আমি ওকে ওটাই বললাম যে রিজেকশন কিছু হয় না, যে মানুষটা তোমার জন্য উপরওয়ালা পাঠিয়েছে তুমি তাকে পাবে, আর কাউকে পাবে, তাকেই পাবে। যেটাকে তুমি এইভাবেও দেখতে পারো। তো তোমার মনে হচ্ছে রিজেকশন, তো সেটা কি করা যাবে, বাট এটা রিজেকশন নয়। এনিওয়েজ, তো যাই হোক, এবার মেয়েটার গল্পটা হচ্ছে যে মেয়েটি ওর একটা ছেলের সাথে পরিচয় হয়। কিভাবে পরিচয় হয় সেটা আমি বলছি না, কেন ওইটা খুব স্ট্রিক্টলি বারণ করেছে এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলতে। তো যাই হোক, একটা ছেলের সাথে ওর পরিচয় হয়, ছেলেটা তখন জবলেস, চাকরি নেই। মেয়েটার সাথে ওর মানে ফ্রেন্ডশিপ করে। তো ছেলেটাই আগে অ্যাপ্রোচ করে। তো বললো যে প্রথমবার কোনো ছেলে আমাকে অ্যাপ্রোচ করেছে, তো আমার খুব ভালো লেগেছিল। ছেলেটা বেশ স্মার্ট, খুব ডিসেন্ট, খুব ভালো ব্যবহার। তো ওর সাথে যখন আমি থাকতাম, কথা বলতাম, গল্প করতাম, সাথে বেরোতাম, আমার কখনোই মনে হতো না যে আমার চোখটা একটু ডিফেক্টিভ বা আমাকে দেখতে সেরকম নয়। তো আমার এরকম মানে কোনো সময় ওর সাথে আনকমফোর্টেবল ফিল হয়নি। তো ওর সাথে বেশ আমার মানে ভালো লাগতো। তো যার সাথে তোমার এত কমফোর্টেবল লাগছে, যার সাথে তুমি এত কনফিডেন্স ফিল করছো, সেই মানুষটা তো আর সবাই পায় না। আমি ওরকম পেয়েছি, আমি নিজেকে খুব লাকি ফিল করতাম। তো আগে আমরা ভালো বন্ধুই ছিলাম, আমি কখনোই বন্ধুত্বর চেয়ে বেশি সেটাকে নিজের থেকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবিনি। আমি ভেবেছি ঠিক আছে, যেমন চলছে চলুক। কিন্তু আস্তে আস্তে দাদা অনেক ওকে নিয়ে ফিল করতে লাগলাম। বেশিরভাগই ওর সাথে কথা হচ্ছে, ওর সাথে দেখা করছি, এই করছি, তো অবভিয়াসলি একটা ফিলিং চলে আসে। আর ছেলেটাও ভালো ছিল। এবার ছেলেটা কি করতো না, মাঝে মাঝে ওর কাছ থেকে একটু টাকা চাইতো। বললো আমার সাথে সেরকম ভাবে না, কিন্তু বলতো যে ওর খুব প্রবলেম চলছে, এই চলছে, চাকরি নেই, এই নেই। তো আমি ওকে টাকা অফার করতাম, আর ও বলতো যে তুমি আমাকে দাও, আমি পরে ফেরত দিয়ে দেবো। ওরকমভাবে ফোর্স করে চাইতো না, কিন্তু মানে নিজের কষ্টটা বলতো, আমারও খারাপ লাগতো, তো আমি ওকে দিতাম, ও সেটাকে নিয়ে নিত। তো এইভাবে ওকে অনেকবারই টাকা দিয়েছি। ফোনও কিনে দিতে হয়েছে, একটা ফোন খারাপ ছিল। মেয়েটা বললো আমি ওকে জোর করে কিনে দিয়েছি, এমন নয় যে ও আমাকে বলেছে ওরকমভাবে কিনতে। কিন্তু হ্যাঁ, ও নাও করেনি, আমি যখন দিয়েছি ও নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো নিয়ে নিয়েছি, এবং দাদা ও আমাকে সবসময় বলতো যে আমার তোমাকে খুব ভালো লাগে, তুমি খুব ভালো মানুষ, এরকম বলতো। হ্যাঁ, ও কখনোই নিজের মুখে হয়তো আমাকে আই লাভ ইউটা বলেনি, কিন্তু সবসময় আমাকে এরকমভাবেই বিহেভ করতো যেন ও আমার বয়ফ্রেন্ড, এরকমভাবেই বিহেভটা করতো। তো বললো বেশ, অনেক দিন অবধি, অনেক মাস অবধি এরকম চললো। তারপর একদিন আমি ওকে অ্যাপ্রোচ করি। তো অ্যাপ্রোচ করে আমি ওকে বললাম যে আমি এরকম এরকম তোমাকে পছন্দ করি, তো তুমি কি ভাবো? তখন ও বললো আমি তোমাকে ভেবে জানাবো। বললো দাদা এই যে ভেবে জানাবো বললো, তারপরেও বেশ 1-1.5 মাস আমার সাথে ছিল। আমি কিছু ওকে আর ফার্দার জিজ্ঞেস করি না, বললাম ঠিক আছে, যখন ওর মনে হবে ও বলবে। ইতিমধ্যেই ও মানে আমি বুঝতে পারলাম যে অন্য কাউকে হয়তো ডেট করছে। আমি ওকে খোলাখুলি জিজ্ঞেস করলাম। প্রথমে তো না 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 এরকমই করে গেল। তারপরে ও আমাকে অ্যাভয়েড করতে শুরু করলো, রোজ কথা বলতো না, বলতো আমি খুব বিজি আছি, চাকরি খুঁজছি, আমার খুব টেনশন আছে, এই আছে সেই আছে করে অ্যাভয়েড করেছে। দেন একদিন মেয়েটা ওকে বললো যে তোমার সাথে আমি খোলাখুলি কথা বলতে চাই, তুমি বলো কি করবে, কেন তুমি আমার সাথে কথাও বলছো না, বন্ধুত্বটাও সেইভাবে রাখছো না, তো কি হয়েছে আমাকে যদি খোলাখুলি বলো। তখন ছেলেটা ওকে একদিন বললো যে দেখো আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি সেইভাবে মানে তোমার সাথে ফিউচারে এগোবো সেটা আমি ভাবিনি। আর ছেলেটা মানে মেয়েটা আমাকে বললো, আমি জানি না এটা কতটা সত্যি হবে না হবে, কিন্তু ছেলেটা মানে মেয়েটাকে এমন কিছু ভাবে বলেছে যেটা নাকি মেয়েটা ভাবলো যে ছেলেটা ওর লুকস নিয়ে বলছে, যে মানে যেহেতু মেয়েটাকে দেখতে অতটা ওই নয়, তাই ওর সাথে কন্টিনিউ মানে
অ্যাজ এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা পার্টনার হিসেবেও কন্টিনিউ করতে পারবে না। এমনি বন্ধুত্ব আছে, ঠিক আছে। তাছাড়া ছেলেটা কিন্তু মেয়েটাকে টাকাও ফেরত দেয়নি, যে একটা যে মানুষ যে টাকা নেয় কারোর কাছ থেকে তারপর তো সে ফেরত দেবে বা বলবে তোমার কাছ থেকে টাকাটা নিয়েছি আমি তোমাকে ফেরত দিয়ে দেবো, সেগুলো আর কিছুই করেনি। আর তারপর আর কথাও বলেনি। মেয়েটা বললো যে ঠিক আছে চলো, ঠিক আছে, ইটস ওকে, তুমি হয়তো আমার সাথে এগোতে চাইছো না, ঠিক আছে, কিন্তু আমরা ভালো বন্ধু থাকতে পারি। ছেলেটা বললো হ্যাঁ ভালো বন্ধু থাকবো। কিন্তু তারপরে ছেলেটা আর মেয়েটার সাথে কথা বলাই আস্তে আস্তে পুরো কমিয়ে দিল। তারপরে একদম গায়েব হয়ে গেল, যে বলে না ঘোস্ট করে দেওয়া, মেয়েটাকে সম্পূর্ণ গায়েব করে দিল। তারপরে আবার ব্লকও করে দিল। মেয়েটা বলে দাদা আমি ওকে কিছুই তারপরে বলিনি, ও আমাকে বললো যে ঠিক আছে ও সেইভাবে আমার সাথে এগোতে চায় না, আমি মেনে নিয়েছি। তারপরে দেখছি ও পুরো বন্ধই করে দিল, যেহেতু একটা অন্য মেয়ে পেয়ে গেছে ও সম্পূর্ণ আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। কিন্তু আমি তো ওর সাথে অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম, যদি স্বপ্নটা পুরো হয়নি ঠিক আছে, কিন্তু মানুষটা যদি চলে যায় সম্পূর্ণ, হঠাৎ করে ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে যদি চলে যায়, সে কি একবারও ভাবলো না যে আমি সম্পূর্ণ ওর উপরে নির্ভর হয়ে গেছি? ও বললো দাদা আমি এমনও ভেবেছি যদি ওর সাথে আবার কথা হয়, যদি আমাকে আনব্লক করে, তাহলে ও পায়ে ধরে ওকে বলবো যে তুমি আমাকে ছেড়ে যেও না। বাট ভাগ্যিস সেটা আমি করিনি, করলে খুব কষ্ট পেতাম। কেন আমাকে সম্পূর্ণ ব্লক করে দিয়েছে, আর কন্ট্যাক্ট করেই নি। তখন মেয়েটা খুব কান্নাকাটি করছিল, আর তখন মেয়েটা আমাকে বললো যে আমার সত্যি তার উপরে আর কোনো বিশ্বাস নেই দাদা, তুমি ভগবানের কথা বলো, আমি তার উপরে বিশ্বাস করি না। কেন আমি এত রিজেকশন পেয়েছি, এই কথাটাও তখন আমাকে বলছে, যখন ও আমাকে গত বছর যখন ফোন করেছিল, যে আমি এত রিজেকশন পেয়েছি, আমার মুখটাও এরকম, কি বলবো আর, কেন ভগবান এরকম করে আমি জানি না। ভালোবাসাই তো চেয়েছিলাম, একটু ভালোবাসা, একটু সম্মান, সেটাও দিল না। কিন্তু আমি ওকে তখন একটা কথা বলেছিলাম, ওই যে উপরে যিনি বসে আছেন না, উনি অলওয়েজ তোমার সাথে আছে, আর উনি তোমাকে যেইভাবে ভালোবাসতে পারবে আর কেউ ভালোবাসবে না। তুমি তার যদি নামও না নাও, নিতে হবে না, তুমি তাকে হয়তো মনেও করো না, কিন্তু তিনি সবসময় তোমাকে মনে করে। উনি সবসময় তোমার সাথে আছে, উনি সাথে ছিল, সাথে আছে, সবসময় সাথে থাকবে। তুমি তাকে ছেড়ে দিলেও, তার ব্যাপারে খারাপ বললেও, সে তোমাকে ছাড়বে না। আর এখন জানো মেয়েটার লাইফে কি হয়েছে? 6 মাস আগে ওর মা ম্যাট্রিমনিতেই ওরা দুজন মিলে একটা ছেলে দেখেছে, ছেলেটার তরফ থেকে অ্যাকসেপ্টেন্স এসছে যে হ্যাঁ চলো। তারপর ওরা দেখা করলো। বলে দাদা এখন এই 6 মাসে এটা বলতে পারো যে অ্যারেঞ্জ ম্যারেজই হবে, কিন্তু আমি ওর সাথে দেখা করার পর না আমার মনে হলো আমি অনেক জন্মের থেকে চিনি। ও খুব আমার মতনই একদম সাদামাটা ছেলে। বিশ্বাস করবে না দাদা, আমি অফিসে কাজ করছি, ওর ব্যবসা আছে, ওর লাঞ্চ টাইমে এই একটুখানি রান্না নিয়ে এসছে আমার জন্য, একটু খাবার নিয়ে এসছে, বাইক করে এসছে, আমাকে ফোন করেছে। আমার জন্য না এটাই অনেক, আমার আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না। তুমি আমাকে ঠিকই বলেছিলে যে এই মানুষটা আমার জন্য, সেই মানুষটাই আসবে, বাকিরা তো আমার জন্য নয়, তাই জন্য তারা আসেনি আমার জীবনে, তারা চলে গেছে। কিন্তু এই মানুষটা ঠিক সেরকমই যেরকম আমি চাইছিলাম বা আমি অন্যের জন্য করতাম। আমি ভালোবাসার জন্য এরকমই করব, ছোট ছোট জিনিস আমার ভালো লাগে করতে, আর এই ছেলেটাও ঠিক সেরকমই যেরকম আমার পছন্দ। এই যে বললাম না, ওই যে উপরে যিনি বসে আছেন উনি তোমাকে সব সময় দেখছে। তুমি কষ্ট পেয়েছো, রিজেকশন পেয়েছো, কেন কি ওই রাইট পার্সনটা তোমার জীবনে আসা এখনো বাকি ছিল। তাই কখনই তার উপর থেকে বিশ্বাসটা সরিয়ে দিও না। তোমার লাইফে যাই ঘটুক না কেন, যাই হোক না কেন, বিশ্বাস রেখো যে উনি দেখছেন আর উনি তোমার জন্য বেস্ট প্ল্যান বানিয়েছেন। ওনার উপরে বিশ্বাসটা রেখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো। মনে রেখো তুমি যদি ভালোবাসা দাও কাউকে, তুমি সেই ভালোবাসা ফেরত পাবে, যতই দেরি হয়ে যাক না কেন তুমি সেটা পাবে।
পাবে, তাই বিশ্বাসটা রেখো। আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।